হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হলো শনিবার আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজ হলো শিবরাত্রি যেহেতু কালকেই লেগে গেছে, কালকে রাত 8টায়, তো আমি আজকে করছি। তো সকাল থেকে উঠে সব তোড়জোড় শুরু হয়ে গেছে পুজো। আর এখনই পুজো করছি না, পুজো করবো কিছুক্ষণ বাদে। এইমাত্র ঘর মুছলাম, মুছে নিজে ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম। তারপরে এখন রান্নাঘরের কিছুটা কাজ সারবো, তারপরে পুজো টুজো করবো। ওর বাবা পড়াতে গেছে আর ওর বাবার জন্য একটু সকালে টিফিন বানাবো, বানিয়ে নিয়ে তারপরে দেখি পুজো শুরু করবো। তো চলো আজকের দিনটা কেমন যায় তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কালকে রাত্রে আমি পুজোর সব কিছু নিয়ে এসেছি। এই যে এখানে ফুল রয়েছে, এখানে নারকেল রয়েছে, এর ভেতরে আরও কিছু ফল রয়েছে, আর এখানে রয়েছে সাবু আর দুধ, দই সব নিয়ে এসেছি। এই অল্প করে সামান্য আয়োজনেই পুজোটা করব, তো তোমরা দেখতে থাকো। এখন শুধু সুমির আর সুমির বাবার জন্য রুটি করে দিচ্ছি। টিফিনটা হোক, ওরা খাক, তারপরে আমি পুজোর কাজে হাত দেবো। এইমাত্র টিফিন করলাম। কালকের কিছুটা লাউ ছিল, ওই যে বড়ি দিয়ে করেছিলাম, ওইটাকেই গরম করলাম, অনেকটা ছিল। সুমির বাবা খেয়েও অনেকখানি থেকে যাবে, তো ওই জন্য ওইটাই গরম করলাম আর রুটি করে দিলাম। তো ওর বাবা এখন গেছে পড়াতে, পড়িয়ে আসুক। আমাকে ফোন করলো যে কি হবে, আমি বললাম যে পনির নিয়ে আসো, পনির আর ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এরকম কিছু করে দেবো, কারণ বেশি কিছু পারছি না করতে। এইখান থেকে না এইখান অবধি এত যন্ত্রণা করছে না মাথাটায়, আর কালকে রাত্রে ভালো করে ঘুমও হয়নি, জানো তো, খুব যন্ত্রণা হচ্ছে। আর আজকাল না কোনো পুজো আচ্ছা করার আগেই ভীষণ ভয় লাগে, করে উঠতে পারবো তো এরকম একটা লাগে। আজকাল এরকম হয় আমার সাথে। তো চলো আবার পরে আসছি। আর ইদানিং আমাদের টগর গাছটায় না প্রচুর ফুল ফুটছে, দেখে এত ভালো লাগছে কি বলবো, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। চলো এখন একটু ফাঁকা আছি, একটু শেয়ার করে নিই। এই দেখো কতগুলো ফুল ফুটেছে, দেখেছো, অনেক কটা ফুল ফুটেছে। এখানে আছে, বেশ অনেকগুলো ফুল ফুটেছে, ভাল লাগছে বেশ দেখতে, জানো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুরকে আমি এখন মালা পরিয়ে দিচ্ছি, আর একটা ধুতুরা ফুল পেয়েছি, এই একটাই ছিল, এখন সব ঠাকুরের কাছে নিবেদন করছি। কাটা ফল, ধুতুরা ফুল, আর শিব ঠাকুরের প্রিয় হলো সাদা ফুল, সাদা ফুলও আমি এখন দিচ্ছি, সাইডে দিই, বেলপাতা দেওয়া হয়নি। সাদা ফুলের খুব পছন্দ, তাই সাদা ফুল দিলাম। দেখো বন্ধুরা, আমার পুজোটা খুব ছোট্টর ওপরে দিলাম, দেখো কেমন হয়েছে জানাবে। এই যে আমার যা সাধ্য সেই মতোই করলাম। এই যে চলো, আমার পুজো সম্পন্ন হলো, আমার ঠাকুর নমস্কারও হয়ে গেছে, এবার আমি উঠি।
তো খুব সুন্দরভাবে আমাদের পুজোটা হয়ে গেল। আর দেখতে পাচ্ছ এখনও মোমটা জ্বালিয়েই রেখেছি, মোমটা এখন জ্বলুক। আর এই ফাঁকে সকাল থেকে বলছিলাম না যে খুব মাথাটা যন্ত্রণা করছে, এই সাইড থেকে পুরো এতটা অবধি। দেখো ঠাকুরের কি অদ্ভুত লীলা, যেই পুজোটা শেষ হলো কোথায় যেন গায়েব হয়ে গেল ব্যথাটা। এটা কি ঠাকুরের আশীর্বাদ নাকি? আমি তো মানে বিশ্বাস করি ভগবানকে, আমি খুব বিশ্বাস করি। কেন বলো তো বন্ধুরা, আমি যে, তোমরা হয়তো আমাকে চেনো না, আমি খুব সৎ একজন মানুষ, জানো তো। কারোর ক্ষতি করা, কাউকে বাজে কথা বলা কখনো বলি না, কেউ কষ্ট পাবে এমন কোনো কথাও বলি না। হয়তো ঠাকুরের এই আশীর্বাদ, যেই পুজোটা হলো অমনি ব্যথাটা করে গেল, মানে সারা রাত ব্যথা করেছে, সকাল থেকেও ব্যথা করছে, পুজোটাও শেষ হলো আর ব্যথাটাও কমে গেল। কি আশ্চর্য বলো তো ঠাকুরের। আমি তো মনে করি এটা ঠাকুরেরই মহিমা। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এখন রান্না বান্না শুরু করি। ওর বাবা খেয়ে দিয়ে, সকালের টিফিন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আজকে আমাদের কি রান্না হবে বলো তো? খুব সিম্পল রান্না হবে আজকে। পনির আনতে বলেছি, পনির পনির হবে, আর ডাল হবে, আর বেগুন ভাজা, ভাত সঙ্গে, ব্যাস। একদম সিম্পল রান্না, কোনো ঝামেলাই নেই। আজকে পুজোটা করলাম, কি শান্তি মতো পুজোটা করলাম যে কি বলবো। খুব ভালো লাগছে জানো তো, পুজোটা করে মনটা যেন শান্তিই লাগছে। আর কি সুন্দর স্মুথলি কাজটা হয়ে গেল। আমি যেরকম টেনশন করছিলাম পারবো তো, আর 12টার আগেই আমার পুজো হয়ে গেছে জানো। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও, ঠিক আছে? চলো, রান্না বান্না সবে শেষ হলো। আর কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। তোমাদের তো আগেই বলেছি, তো একবার দেখিয়ে দিই। চলো, এই যে এখানে রয়েছে ডাল। এখানে কালকেরই ডাল ছিল এতটা, ওই জন্য শুধু সুমির বাবা খাবে তো ওই জন্য আর ডাল করিনি, এটাই গরম করলাম। আর এখানে রয়েছে হলো বেগুন ভাজা। আর এখানে হচ্ছে পনিরের তরকারি, পনির দিয়ে আলু দিয়ে। আর এখানে কিছুটা লাউ ছিল, ওটাকেই আবার গরম করে এই ছোটো বাটিটায় রাখলাম। ব্যাস, এই হয়েছে আজকের রান্না। আর এখানে হচ্ছে ভাত, ভাতটা এখানেই রেখেছি, এই যে। চলো, আর আমি তো আজকে ভাত খাবো না, সাবু ভিজিয়ে রেখেছি আর দুধও জাল দিয়ে রেখেছি। আর এখন শুধু নারকেলটা কোড়াবো, তারপরে সাবু মাখা খাবো। চলো, নারকেলটা এখন কুড়িয়ে নিই। এখানে দেখো, আমি নারকেলটাকে কুড়িয়ে সাবুটাকে মেখে নিয়েছি। এই যে এতখানি সাবু, সুমিকেও কিছুটা দেবো আর আমিও কিছুটা খাবো। খিদেও পেয়ে গেছে এখন। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।